সবকিছু স্বাভাবিক থাকলে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মহা ব্যস্ত থাকতেন জাতীয় দলের ক্রিকেটাররা, কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপ খেলা হচ্ছে না, হঠাৎ করে 22 গজে শূন্যতা, ব্যাট বল পাচ্ছে অনাকাঙ্ক্ষিত বিশ্রাম, সেগুলো মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটারদের তবু মন ভালো রাখার উপলক্ষ রয়েছে। শিরোপা জয়ের সুখস্মৃতি তাজা, ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ তানজিদ তামিমের সুখানুভূতি একটু বেশি। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি, এটা সব থেকে বেশি স্পেশাল আমার কাছে। আপস অ্যান্ড ডাউন ছিল, বাট শেষটা ভালো হয়েছে, এটা সব থেকে ভালো লাগার বিষয়। ফাইনালের সেঞ্চুরিয়ান তামিমের ব্যাট অবশ্য আসর জুড়ে নিয়মিত হাসেনি। 356 রান নিয়ে 12তম আসরের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হলেও শুরুর দিকে রান খরায় ভুগতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত ফর্মে ফেরায় স্বস্তিতে এই ওপেনার। আমি খুব সিলি আউট হচ্ছিলাম, তো এই জিনিসটা নিয়ে একটু ভাবছি, হেড কোচের সাথে কথা বলছি, প্র্যাকটিস সেশনে কিছু কাজ করেছি, তো সেটাই মাঠে ইমপ্লিমেন্ট করা ট্রাই করছি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের মতো দেশি তারকা তো ছিলেনই, ফরেন রিক্রুটমেন্টেও কার্পণ্য করেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কেইন উইলিয়ামসন, জিমি নিশামদের মতো স্টারদের এনেছিল উড়িয়ে। কোচিং প্যানেলেও ছিলেন হান্নান সরকার, রাজিন সালেদের মতো অভিজ্ঞরা। সব মিলিয়ে ড্রেসিং রুমে তানজিদের অভিজ্ঞতা ছিল দারুণ। শান্ত ভাই, মুশি ভাই আমাকে যেভাবে কামব্যাক করেছে, তারা আমার উপর যে বিশ্বাস রেখেছে, সাথে হেড কোচ পুরো টিম ম্যানেজমেন্ট যেভাবে আমার উপর বিশ্বাস রেখেছে, আসলে এর জন্যই শুধু আমার না, পুরো টিমকে যেভাবে আগলে রেখেছে, এর জন্য হয়তো রাশিয়া আজকে চ্যাম্পিয়ন। কেইন আমার অনেক পছন্দের একটা প্লেয়ার, নিশামও খুব ভালো সাপোর্ট দিয়েছে আমাদের। তো তাদের সাথে মাঝখানে ব্যাটিং করতে পেরে এবং ড্রেসিং রুম শেয়ার করতে পেরে অনেক কিছু শিখেছি আর কি। যে রাজশাহী টিম নিয়ে 11তম আসরে বিতর্কের শেষ ছিল না, নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে তারাই করেছে বাজিমাত। এবার শিরোপা উৎসব রাজশাহীতে, রাজশাহীবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে তানজিদ শান্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।